লাগবে। আমরা এই মুহূর্তে আছি সিলেট সাতকর রাউলি গ্রাম এবং রাউলি মুকাম। আপনারা জানেন আমরা রাউলি গ্রাম এবং মুকামের পাশে আছি। আপনারে আমরা দেখাইমু আজকে এই এলাকার পানির অবস্থা এবং পরিস্থিতি কিতা ও বিষয়টা। আপনারা সকল লগে থাকবা আর উপভোগ করবা আজকে রাউলির গ্রামর বা পয়েন্টের অবস্থা এবং পরিস্থিতি। আমরা লগে আছেন আহমদ ভাই, খুব সুন্দর লাগে আজকে তাইনে কিরিমুরি মাইকে আইছেন। তো যাই হোক, আমরা রাউলির অবস্থা এবং পরিস্থিতি আপনারা কাছে তুলিয়া ধরমু এবং এখান রাউলি থেকে মণিকাতি এই যে এই এলাকা আমরা আপনারা দেখাইমু যে পানির অবস্থা এবং পরিস্থিতি কি তার লগে থাকবা উপভোগ করবা আমরা আজকের এই ভিডিও। আশা করি আপনারা ভালো লাগবে। আমরা এই মুহূর্তে রাউলি গ্রামও আছি সুনামগঞ্জ সড়কের পাশে। কাহিল আমার যেত না নি কাহিল আমাইলেও তোমার যাওয়া যাইব গাড়ি গাড়ি যাও। যাই হোক, এই মুহূর্তে আমরা রাউলি আছি। রাউলি এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলিয়া ধরমু। পানির অবস্থা সাতক সুনামগঞ্জ জেলার পানির অবস্থা কিতা আমরা একদম করি আপনারা দেখাইমু। রাউলি পয়েন্ট এলাকাত আমরা এই মুহূর্তে আছি। এই মুহূর্তে অবস্থান করছি রাউলি পয়েন্ট এলাকায়। আপনারা দেখেন রাউলি পয়েন্ট। এই মুহূর্তে রাউলি পয়েন্ট অবস্থান করছি আমরা। আপনারা সাথে থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাউলি পয়েন্ট থেকে আমরা যে আশপাশ এলাকার যে পানির অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করব। গ্রামে পানি প্রবেশ করেছে, মানুষের রাস্তাঘাট আপনারা দেখছেন ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। তা আশা করছি আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা উপভোগ করবেন। মণিগাতি যেই রাস্তা দিয়ে যাওয়া চাই সেই রাস্তা এখন গাড়ি না যাওয়ার কারণেই তারা অনেক ধরনের মালামাল কিন্তু তারা বিভিন্ন গাড়ি করে নিতে হচ্ছে, নৌকা করে নিতে হচ্ছে। তা আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানকার ব্রিজের যে মুখটা আছে সেটা ইতিমধ্যে ভেঙে গেছে, যার ফলে গাড়ি এদিকে যাতায়াত করতে পারছে না। এখানেও বেশ কয়েকটি দোকান রয়েছে এবং পানির খুব বেশি স্রোত। আপনারা দেখছেন পানির যে স্রোত, প্রচুর পরিমাণ স্রোত রয়েছে পানিতে। আমরা সেই পানির স্রোত আপনাদের কাছে উপস্থাপন করছি। রাস্তা কোন রাস্তা কই গেছে এবারে? মানে মণিগাতি মার্কুল মানে দুলাবাজার পর্যন্ত পারা যায়নি। রাস্তা কিন্তু কাঁচা নি সারা নাকি এখন ইলা হুকনা কতক্ষণ আছে? এটা নৌকায় এখন মানুষ চলাচল করেনি। পানি কি পরিমাণ বাড়ছে এবারে? ভিতরে গ্রাম সাইড কিতা বুড়াইলি নি কিছু না কিতা এখন যাইতে হইলে নৌকা লাগবো না নি? নৌকা মিলেনি তাত খেওয়া আছে নি? খেওয়া ভাড়া কত পূর্ণার মতো যায়?
ও যে সাদা গোর দেখা যায় হাঁকে দি জি হয় রাস্তা আছে ওখানে গেলে ওখানে 10 টাকা লাগে দিতে খাওয়ায় 10 টাকা নেই তো ভাড়া কম আছে এই আর আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো ভাড়া যাই কিনে গিয়া ভাড়া কানে আইলাম 10-20 যাইব বেশি দিত নাই তো যাই হোক আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ জেলার ছাতক থানা না ছাতক থানা রাউলি মণিগাথি রাস্তার মুখ এই দিকেই আমরা যাওয়া বা দেখানোর চেষ্টা করছি পানির অবস্থা এবং পরিস্থিতি। তবে বিশেষ করে যেটা বলেছিলাম যে মণিগাথি এলাকার রাস্তার যে সংযোগ রয়েছে সিলেট সুনামগঞ্জ সড়কের সাথে সেটার বেহাল অবস্থা, সেটা ভেঙে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখছেন। তো সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে আমরা এই মুহূর্তে আছি রাউলি মণিগাথি রাস্তার পাশে। এখানে কয়েকটি দোকানও রয়েছে, গ্রামের যে টং দোকানগুলো রয়েছে এই দোকানগুলো খান নৌকা খেলিয়ে দিত। যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি মণিগাথির যে রাস্তার অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয়টি। প্রচুর পানি এখানে উঠেছে এবং পানি আছে এবং রাস্তার একদম লেভেল পানি, কিছু পানি বাড়লে পানি কিন্তু উঠে যাবে। পানি বাড়েননি কেমন বাড়ের হয় তুমি এখানে থাকো না নি? হ্যাঁ এখানে ছোট্ট একটি সেলুন রয়েছে, যেই সেলুনে আমরা আছি এখন এই মুহূর্তে। তোমার সেলুন যে বুড়াইলার এই খবর রাখো নাই তুমি? সেলুন যে বুড়াইলার সেলুন আসিলি বাইনি? আচ্ছা আচ্ছা। গ্রামে একটি সেলুন, ছোট্টখাট্ট একটি সেলুনকে কিছু সময়ের ভিতরে পানি আক্রমণ করবে, এটাই বোঝা যাচ্ছে। তো যাই হোক বৃহত্তম এই এলাকায় পানি বাড়ছে, পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও নদীগুলোতে পানির মাত্রা কম দেখা যায়, কিন্তু হাওর অঞ্চলের পানি কিন্তু অনেক বেশি। আমরা আজকে রাউলি পয়েন্ট এবং রাউলি এলাকা এবং মণিগাথি রাস্তার মুখ এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আমাদের আজকের এই ভিডিওটি। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ না যাওয়া যাইব নি? কোন নাও কয় মিনিট লাগে কেন যাইতে? গেছো না রে? কত সময় লাগে রো ভাই সাহেব? আধা ঘন্টা লাগি যায়নি? সে তো বহুত দূর হই। গ্রামের ভিতরে জানি নাকি তা না? আউরে দিন না গ্রামের ভিতরে দি আউরে দিন। তো যাই হোক পানি কদিন থেকে আইছে না? এক মাস থেকে বাড়ে? এক মাস থেকে বাড়লে তো সালের উপর দিতে আছে। ও এক মাস থেকে আসেনি পানি? যাই হোক পানি দীর্ঘদিন থেকে আছে, তবে বড় পানি বা বড় আকারের পানি এখনো হয়নি, তবে হওয়ার সম্ভাবনা আছে। এই গত 2-3 দিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি কিছুটা বেশি দেখা দিয়েছে। তো খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা আজকের এই গ্রামটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রামের যে ছোট ছোট যে দোকানগুলো রয়েছে, ঠং দোকানগুলো রয়েছে, সেগুলো আসলে আমাদের বাংলাদেশের মূল ঐতিহ্য, বাঙালির মূল চিত্রগুলো হচ্ছে এগুলো, যে গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো। তো এখান থেকে আমরা আজকে আপনাদেরকে যে সকালবেলায় ভিডিও দিয়েছিলাম সিলেট থেকে, সিলেটের যে পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরেছিলাম। আর আজকে আমরা সুনামগঞ্জ জেলার মণিগাথি গ্রামে আছি। এখান থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। তো আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ভিডিওগুলো এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি পরবর্তী লাইভগুলো দেখার জন্য কিন্তু আমরা আমন্ত্রণ জানাচ্ছি আলতাফ হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লাইভ দেখার জন্য কিতা হইল, কোনো ব্যবস্থা হয়েছে নি? আমি আর আইটি দাদা কোন মসজিদ পর্যন্ত? ও রাস্তায়
পানি বন্ধ দেখাই যাইতে পারবা যাও কাজ ব্রিজ গেলে কি আপনি আর আওয়ার পাই দিবা তো যাই হোক আমরা আপনাদেরকে এখান থেকে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আপনারা অবশ্যই সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিওটি। কয় থেকে এলে আর মুরব্বী বেটা ফানি বাড়েননি না কমের? ফানি বাড়েননি মানে কি পরিমাণ বাড়ে? ষোলো বাড়ে না বেশি বাড়ে? ষোলো বাড়ে। কতদিন থেকে আপনার ইনো ফানি মানে ইলে দেখা দিছে? ইতাবা খেতে তো আসেনি না খেত নাই মানে খেত তখন কিতা পানির তলে গেছে কি? পানির তলে গেছে কি? যাই হোক, এবারে যে অসময়ে যে পানিটি আসছে সেই পানিটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক যারা আছেন তারা। অনেকেই ইতিমধ্যে ধান রোপণ শেষ করেছেন এবং তারা ইতিমধ্যে হয়তো শেষের দিকেও ছিলেন, কিন্তু সেই সময় পানি আসার কারণে ধানের যে রোপণ যেটা আছে রোপণটাও নিয়ে যাবে পানি এবং ধানের যে চারাটা আছে সেই চারাটাও নষ্ট হয়ে যাবে। তো এখানে যে মানুষগুলো চলাচল করছেন তারা নিঃসন্দেহে আপনারা দেখছেন যে নৌকা দিয়ে চলাচল করছেন। নৌকাবিহীন তারা চলাচল করতে পারবেন না। কিছু জায়গা এই যে রাস্তাতে আছি কিছু জায়গা এটা মানে বাসানো আছে, শুকনো আছে, এরপরে কিন্তু অনেক পানি আছে, আপনি চাইলেও হেঁটে যেতে পারবেন না। তো আমরাও যদি চাই যাবার জন্য তাহলে হয়তো কোথাও কোমর পানি, গলা পানি বা কোথাও মানে সাঁতার কেটে যেতে হবে। তো এখানে বাচ্চারা গাছে উঠছে, খেলাধুলা করছে। দেখেন গ্রামের এই সুন্দর চিত্র। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। রৈসালি ভাই আসসালামু আলাইকুম। সাগর ভাই কোন গ্রাম? আমরা এই মুহূর্তে রাউলি গ্রামও আছি, সাতক তানাল রাউলি গ্রাম। রাউলি নানি রাউলি কই যাইবা আপনি? কোন গ্রাম? মোহাম্মদপুর। মোহাম্মদপুর রাস্তা ফুকনা নাই নানি মানে পানি পানি হয়ে গেছে রাস্তাত নি? রাস্তাত কামু হয় নানি? রাস্তাত নি? কতদিন থেকে পানি রাস্তাত? সব সময় থাকে নি? মানে বর্ষার সিজন আসলে আইলে সব সময় থাকে পানি থাকে? ও আর এরপরে পানি। এই রাস্তার সংযোগ কতর মতো যাওয়া যায় এবার দিকে? মানিকগঞ্জ মানে দুলাবাজার মানিকগঞ্জ অথবা? ও আচ্ছা আচ্ছা। তো রাস্তার বালা একটা সংযোগ আছে, যদি রাস্তা মানে উন্নতি হইতো তাইলে মানুষ সহজ হওয়া যাইতে পারলো না হওয়া থেকে আইতে। ছয় মাস পানিত। যাই হোক, সরকার দেশের উন্নয়ন করছেন, রাস্তাঘাটের উন্নয়ন করছেন। এই সমস্ত রাস্তাগুলোর সংযোগ যদি হয়ে যেত তাহলে তো বাইপাসে মানে মেইন যে সড়কটি আছে হাইওয়ে সড়কের জ্যামটি কমতো, গাড়িগুলো ছোটো গাড়িগুলো এদিকে যেতে পারতো শর্টকাটে। তো এই রাস্তাগুলো আসলে দ্রুত সংযোগ করার প্রয়োজন বলে আমরা মনে করছি। আমরা দেখেছি সাতকের বেশ কিছু এলাকা আছে এখনও রাস্তার বেহাল অবস্থা। গতদিন আমরা আরেকটি রাস্তা দিয়েছিলাম আপনাদেরকে, সাতকের ইউনিয়ন অফিসে যেতে হলেও কাদা দিয়ে যেতে হয় এই সময়ে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই সাথে থাকবেন, সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখবেন। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন।